ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে, যারা শহীদ হয়েছে, ছাত্র জনতার পক্ষ থেকে যারা দেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য জীবন উৎসর্গ করেছে, তাদের আত্মার মাগফিরাত কামনার জন্য দোয়া মাহফিলের জন্য তারা আজকের এই অনুষ্ঠান আয়োজন করে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি যারা শহীদ হয়েছেন গত 16 বছর গণতন্ত্র পুনরুদ্ধার এবং ফ্যাসিবাদকে হটানোর আন্দোলনে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, আমি শ্রদ্ধা জানাই। বন্ধুরা, এই আন্দোলনে যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি তাদের প্রতি সহানুভূতি। এখনো অনেক ভাই এবং বোন হাসপাতালে আহত হয়ে মানবতর জীবনযাপন করছে। সরকার বলেছে তাদেরকে সহযোগিতা করবে, রাষ্ট্রীয়ভাবে তাদের চিকিৎসার ব্যবস্থা করবে। সেই ব্যাপারে সরকার এবং রাষ্ট্র তৎপর হবে, এই তাগিদ আমি দিতে চাই। বন্ধুরা, বাংলাদেশ 52-53 বছর হলো, প্রায় অর্ধ শতাব্দী স্বাধীন হয়েছে, কিন্তু অনেকেই মনে করে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে গত 5ই আগস্ট। তাহলে তার আগের যে সরকার ছিল এতটাই নির্মম, এতটাই ভয়ঙ্কর, এতটাই রক্ত ঝরিয়েছে যে স্বাধীনতাকেও মানুষ হারিয়ে ফেলেছে। মানুষের গণতান্ত্রিক কোন অধিকার ছিল, ন্যূনতম একটি ভোট তার পছন্দের প্রার্থীকে দেওয়ার সকল ক্ষমতা সে হারিয়ে ফেলেছে। লুটপাট যে সীমাহীন হয়েছে, যে এখন আমরা বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে দেখতে পাচ্ছি, কল্পনা করা কঠিন যে কোন সরকারের নেতৃত্বে তার পরিবার, তার দল, তার সঙ্গী সাথীরা ব্যাংক থেকে শুরু করে সকল অর্থনৈতিক সংস্থা থেকে তারা বিপুল পরিমাণ অর্থ পাচার করে। বন্ধুরা, যত তাড়াতাড়ি সম্ভব এই অর্থ এবং অবৈধ বৈধ যেসব অস্ত্র তাদের দলের নেতা কর্মীদের হাতে তুলে দিয়েছে, শত শত না লক্ষ লক্ষ, সেটি সরকারের হেফাজতে নেওয়ার জন্য আমি এই অনুষ্ঠান থেকে দাবি